বলে তো খিচুড়ি খাওয়া হারাম না? হারাম না। জিলাপি খাওয়া হারাম না? হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না? হারাম না। আমি এটা বলি না, কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা। কলিজার খুন দিতে হবে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বেঈমান 1 কেজি চাল সিদ্ধ করলেও তো এটা জোশ হবার কথা। তে এত বড় আয়োজন, 2-4 লাখ টাকা খরচ, এত বক্তা, এত ওয়াইজ, এত আয়োজন, বিনিময়ে সবাই সবার মতো আগের অবস্থানেই আছে, তো ফায়দা কি হল? ফায়দা কি হল? এই জন্য বক্তা, শ্রোতা, আয়োজক প্রত্যেকের এটা ফিকির করা, সমন্বিত। ত্রিভুজের 3 বাহু সমান হইতে হয়, নাই তো ত্রিভুজ হয় না। এক বাহু ছোট বড় হইলে, তাহলে বক্তা, শ্রোতা, আয়োজক, এই 3 বাহু সমান হলে, আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয়, এর দ্বারা কোনো উপকার আসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো, যারা ছেলেরা তোমরা বসো, না হলে চলে যাও। যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো, দাঁড়ায় থাইকো না ভাইয়া। যদি কারো সময় না থাকে তো যে কাজে দরকার ওই কাজে চলে গেলে ভালো, আর নাই তো বসতে হবে। স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে। অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসা যায় না। অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। সংখ্যার ভিত্তিতে ফেরেশতারা নেকি লেখে না, অতএব এটা আহামরি কিছু না। একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, সমান গুরুত্ব। তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই। তো অতএব আর সমস্যা কি? লোক কম হইলেই কি আর বেশি হইলেই কি? আমার আল্লাহর কথা না বলা দরকার, আখেরাতের ফিকির দরকার। আমি স্লোগান দিয়া করবো কি আর চিৎকার দিয়া করবো কি? 10 লাখ মানুষ স্লোগান দিলে একসাথে, শুভেচ্ছার স্বাগতম, অমুক সাহেবের আগমন, তো কবর রাজাব মাফ, তো আর লাভ না কি? আর এই স্লোগান দিয়ে ঘাস কাটবেন বলে, এদের কিচ্ছু আসে যায় বেহুদা। এই ছেলে, এই অপদার্থ বেটা, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতে না, ফালতু কোথাকার। তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে, রাস্তায় গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, এগুলো উঠাও। কংসনগর উঠাও, ভালো হইব। যেই জ্যাম বাজ্যা তাই, এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো। গাফিল মানুষ কোনোদিনও ফায়দা হয় না, আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি। একজনই শুনুক, মনোযোগী হয়ে শুনলে বড়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, দিল উল্টানো কলসির মতো হয়, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং বলছে শুধু উল্টানো কলস না, বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে, আবার উল্টা পিঠে আলকাতরা দিয়ে রাখছে। তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা, আবার এটার মধ্যে আলকাতরা লাগানো, তাহলে 1 ফোঁটা পানি এখানে জমবে না। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু নাফরমান আছে, পাপী,
গুনাহ করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আলকাত্রা মিশ্রিত কলসির মতো পাত্রের মতো বানায় ফেলছে। এবার আর ওই দিলে এক বিন্দু কথা জমে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। না সে কোনো নেক কাজ চিনে, না সে কোনো গুনাহের কাজকে গুনাহ মনে করে। আহা বদনসিব। সবার সামনে এক হাতে বিড়ি খায়, আরেক হাতে চা বানাইতেছে, আবার সামনে টেলিভিশন চলতেছে, আবার মানুষের গাইল লাইতে আছে, মানে এটা হে করতেছে প্রতি আসতে আসতে যে এটা যে গুনাহ না, হের এই বিবেকটা মানে এটা যে গুনাহ হের এটাও মনে হয় এটা যে গুনাহ। এই জন্য বললাম আর কি, কিছু মানুষের দিল নবীজি বলছে উল্টা কলসির মতো আলকাত্রা মিশ্রিত, যেখানে কোনো নেক কাজও জমে না, কোনো গুনাহকে গুনাহই মনে হয়। পিছনে তাকায়ও না ভাই, পিছনে ওরা ওদের কাজ করুক, এদিকে তাকাও। ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের ইন্তজামের কাজ করতেছে, তোমরা কথা বলো না ভাই। স্বেচ্ছাসেবকওয়ালারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয়, একটা শব্দও করো না, ইশারা দিয়ে কাজ করো। সবাই যদি বাউ করতে করতে সময় জায়গায় তো ওয়াজগুলো বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মনোযোগ জরুর, আন্তরিকতা জরুর, কম হোক, এতে কিচ্ছু আসে যায়, কিন্তু আন্তরিকতা মানুষকে বদলায়। আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার, নসিহত অর্জন করা দরকার। ছেলেরা তোমরাও শোনো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে